নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কাঁচা কলার কোপ্তা কারি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কাঁচা কলার কোপ্তা কারি। এর জন্য এখানে আমি ৩টে কাঁচা কলাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর ১৫০ গ্রাম মতো ছোলার ডাল আমি প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালগুলো ভেজানোর আগে আমি ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ডালগুলো ভিজিয়ে রাখার ফলে অনেকটা নরম হয়ে গেছে, ডালগুলো অনেকটা ফুলে গেছে। এরপরে এই ডালগুলোকে আমি পেস্ট করে নেব। তো ডালগুলো পেস্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এই জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি ৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে এই কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে নিয়ে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে ভেজানো ডালগুলোকে দিয়ে দিলাম। ডালগুলোকে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ জল। চেষ্টা করবেন খুব সামান্য পরিমাণ জল দিয়ে ডালটা পেস্ট করে নেওয়ার। এরপরে এই ডালটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর যে কাঁচা কলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচা কলাগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এই খোসাগুলো আমি ফেলে দেব না, খোসাগুলোকে রেখে দেব। পরে এই খোসাগুলো আমি ভর্তা বানিয়ে নেব। তো কাঁচা কলাগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম। আর দেখুন আমি যে ডালটা পেস্ট করে নিয়েছি সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাঁচা কলাগুলো। সমস্ত কাঁচা কলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ গরম মসলা গুঁড়ো। আর সামান্য একটু চিনি এর মধ্যে দিচ্ছি। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এই সমস্ত মসলাগুলোকে ডাল বাটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা থেকে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। তো প্রথমে এর থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি এই মিশ্রণটাকে গোল করে নিচ্ছি। তারপর এই গোল মিশ্রণটাকে হাত দিয়ে চ্যাপ্টা করে আমি কোপ্তার আকারে তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে চ্যাপ্টা করেই কোপ্তাগুলো তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। গোল বা ডিম্বাকৃতি যেরকম পছন্দ সেই অনুযায়ী কোপ্তাগুলো তৈরি করে নেবেন। তো এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন একে একে সমস্ত কোপ্তাগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবার এই কোপ্তাগুলো আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই তেলের মধ্যে আমি কয়েকটা কোপ্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে ৬টা কোপ্তা দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কোপ্তাগুলোর একটা দিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন ৩ মিনিট মতো পর কোপ্তাগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে। তখন অপর দিকটা আবার উল্টিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ২-৩ মিনিট একটু অপেক্ষা করছি যাতে অপর দিকটা ভাজা হয়ে যায়। অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এরপর কোপ্তাগুলোকে আরো ২-১ বার উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন কোপ্তাগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে সমস্ত কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। একে একে সমস্ত কোপ্তাগুলোই আমি তুলে নিয়েছি। এরপর বাকি কোপ্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে। তো সমস্ত কোপ্তাগুলোকে তুলে নিয়ে ওই কোপ্তা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি
কিছু গোটা মশলা দিয়ে দেব, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, একটা দারচিনির স্টিক, তিনটে লবঙ্গ আর দুটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে এই সমস্ত গোটা মশলাগুলো আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আদা বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ হলুদের গুঁড়ো আর ১/২ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আরো ৩ থেকে ৪ মিনিট ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো ৪ মিনিট মতো পর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটাকে দিয়েও এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য একটু চিনির ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন। তারপর লবণ আর চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। চিনি আর লবণটা একটু মিশিয়ে দেওয়ার পর এখানে আমি ৬টা কাজু বাদাম আর ১ চামচ চারমগজ একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। সেই চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। দিয়ে এই মশলাটাকেও ২-৩ মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটুও নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য বারবার নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এই গ্রেভিটা একটু ফুটতে দিচ্ছি। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪টে গোটা কাঁচা লঙ্কা। আর যে কোপ্তাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কোপ্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে কড়াইয়ের মধ্যে আবারও ঢাকনা দিয়ে এই গ্রেভিটা আরো ২-৩ মিনিট একটু রান্না করে নিচ্ছি। দেখুন ৩ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। এর থেকে আর গ্রেভিটা টানাবো না কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই টেনে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি। দিয়ে ঘি আর গরম মসলাটা একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ঘি আর গরম মসলাটা মিশিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা ৩ থেকে ৪ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ৪ মিনিট মতো পরেই কোপ্তা কারিটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, আজকে আমার এই কাঁচা কলার কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।